আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনের চ্যানেলে। দেখুন, বাজার থেকে আজকে কচি পুঁইশাক, এখন মানে এই মরশুমে এই কচি পুঁইশাকগুলো পাওয়া যায়। আর এই পুঁইশাকগুলো এখন মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগছে। তা দেখুন আমি আজকে কিভাবে রান্না করি, দেখতে থাকুন। দেখেন পুঁইশাকগুলো খুবই সুন্দর ছিল। তা আমি পুঁইশাকগুলো এইভাবে বেছে নিয়েছি, কচি কচি আবার মিচুলি হয়েছে। তা দেখেন পুঁইশাকগুলো মানে নরম আর খুব সুন্দর, খেতেও ওরকম খুব ভালো লাগবে। দেখুন আমি পুঁইশাকটা এইভাবে কুটে নিয়ে আমি ধুয়ে নেব। সবার প্রথমে ধুয়ে নিয়ে কীভাবে আমি রান্না করি আপনারা দেখতে থাকবেন। আর আমার রান্নাটা ভালো লেগে থাকলে প্লিজ 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 মানে প্রথমেই আমি বলছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পেঁয়াজ ঝালটা ভেজে নিয়ে পুঁইশাকটা দিয়ে ওর ভিতরে দিয়ে দিলাম। দেখেন পুঁইশাকটা আমি অনেক সময় ধরে কষিয়ে নেব। কষিয়ে মানে আমি খুব অল্প তেলে রান্না করি। মানে বেশি তেল রান্না করলে হয়তো কালারটা খুব সুন্দর হয়, সবজিটা এমনি এটাও ভালো লাগবে খেতে। আর ওই সবজিটা আর কি বেশি তেল তেল মতন সুন্দর, দেখতে সুন্দর হয়। সর্বপ্রথমে আমি লবণ দিয়ে নিয়েছি, তারপরে আমি হলুদ গুঁড়ো দেবো। এইভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি পানি দেবো। দেখুন এবার আমি হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো একটু দিয়ে দেবো। দেখুন মানে যে কোনো জিনিস কী বলবো, এই যে প্রকৃতির যে পুঁইশাক, এখন নতুন পুঁইশাক, এতে যদি আপনি আদা রসুন ব্যবহার করেন, রসুন একটু দিতেই পারেন, কিন্তু দিলে কি ওটা অতটা ভালো লাগবে না, খেতে ভালো লাগবে না, কেমন একটা মশলার গন্ধ। আমি বাড়ির এই জিরে মরিচ গুঁড়োটা এটা সব সবজিতে ব্যবহার করি। আর বিশেষ করে পুঁই শাকেতে যেটা দিলে খুবই ভালো লাগে। এইভাবে আমি মানে কষিয়ে নিয়ে আমি এখন 5-2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে কি, ঢাকা দেওয়ার পরে দেখো আমার অনেকটা আর কি মানে পাতাগুলো আর কি অনেক কতটা দেখাচ্ছিলো আর কত কম হয়ে গেছে। দেখো আমি 2 পিস আলু দিয়েছি, গাছ কারণ পুঁই শাক খুঁজে পাওয়া যাচ্ছে না, শুধু মনে হচ্ছে আলু। এবার আমি অল্প করে এইভাবে কষিয়ে নিয়ে অল্প করে পানি দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। আরও 5 মিনিট ঢাকা দিয়ে রাখলে আলু টালুগুলো অনেকটা হয়ে যাবে, মানে সিদ্ধ হয়ে যাবে। দেখেন খেতে খুবই মজা লাগবে। আমি একেবারে এবারে পানি দিয়ে দেবো। দেখেন কি সুন্দর, দেখেন কত কম তেলে রান্না করছি আমি। এটা যদি আপনারা বেশি তেল দিতেন তাহলে অনেকটাই লাল তেলের ঝোল উঠে যেত, কিন্তু আমি অল্প তেলে রান্না করি। অল্প তেল রান্না করলে শরীরের পক্ষে ভালো, বা মানে কোনো শরীরে কোনো অগুণ কম হয়। দেখেন আমার আলুটা মানে অনেকটা হয়ে এসছে। এবার আমি মাছটা দিয়ে দেব। মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজিনি, মানে হালকা ভেজে নিলে আমরা তো ফ্যামিলিটা খুবই কম, এই জন্য আমি কম মাছই দেবো, এর থেকে বেশি মাছ আমাদের খাওয়ার লোক নেই। এবারে আমি আরও মানে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো অল্প আঁচে। দেখেন বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা হয়ে এসছে। দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আরেকটু ঝোল আমি মারবো, মানে এত ঝোল রাখবো না।
দেখেন, এবার দেখেন কি সুন্দর। এবার আপনি যদি গরম ভাতের সঙ্গে সব মানে খান, খুবই ভালো লাগবে খেতে। আর আমি এবারে মানে শিম কুটে নিয়েছি, করে শিমটাকে হাতে ভাজা